নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সরকারি অনুমতি ছাড়া গরুসহ কোনো ধরনের পশু জবাই করা যাবে না। শুধু তাই নয়, খোলা জায়গা বা জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশু জবাই করলে শাস্তির মুখে পড়তে হবে। সরকার জানিয়েছে, গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। মহিষের বাছুর এবং গোজা মহিষ সহ সব ধরনের পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকতে হবে পশুটি কাজ বা প্রজননের উপযোগী নয়, কিংবা বয়স, আঘাত বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতিকে এবং সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। পাশাপাশি এসব অপরাধকে আমলযোগ্য হিসেবেও গণ্য করা হবে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? গরু মদিকে কিনতে হবে। এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরকার পরিবর্তনের পর শুরু হয়েছে নতুন এক বাস্তবতা। গরু জবাই ও পরিবহন নিয়ে নতুন আইন পাশ করার পর এবার পবিত্র ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের কোরবানির পশুর বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক স্থবিরতা।